ধনা রে ধনা, ধনা রে ধনা। ধনা ধনা রে ধনা, ধনা রে ধনা। মনা মনা রে মনা, মনা রে দাদা দাদা চল না অম্বিকার দোকানকে ঘুরে আসি। বেশ তো চল না, আমি কি মানা করেছি? সকালবেলায় মানিকজন বলে ব্যাপারখানে কি? আমার কিছুই নয়, ধনা বললেই অম্বিকার দোকানে যাই চল, তাই আমার আরাম। হ্যাঁ সে আমি বুঝেছি, এসে ইস্তাপ আমাকে শ্রদ্ধ করবে আর বেলা 1টা পর্যন্ত বকর বকর করবে, এই তো? দেখো অন্যদিকে আমরা দুজনে তোমার দোকানের লক্ষ্মী, আমরা দুজনে এলে তোমার খদ্দের কত ভালো বলো তো, খালি দামও কাটি দেখেছো। তোমাদের মতো জোরের লক্ষ্যে এলে বেশি দিনের আমাকে ব্যবসা চালাতে হবে না, ও দুদিনেই গণেশ উল্টিয়ে লালবাতি জ্বালাতে হবে। তোমরা দুটি তো লক্ষ্মী নও, জোড়া ঘুঘু। ঘুঘুই তো। ঝগড়া করছিস কেন? অম্বিকা আমাদের লাগে তামাশা করছে, বুঝতে পারছিস রে? সত্যি গুগু আমাদের বলবে কেন? না বললো না, আমরা যেন ওর ভিতরে চলে বেড়াচ্ছি। দিকে বাবু অম্বিকা আমাদের খুব ভালোবাসে, তাই গুগু বললে। তুই রাগ করিস কেন? চাল হচ্ছে মরা ইঁদুরটা একেবারে অসকালের গামলায় বললো। চালের ওপর থেকে কোথায় যে বেটারা সব মরে পড়ে থাকে। যাকে কি আর করা যাবে, আস্তে আস্তে তুলে ফেলে দিই। দেখো ভাই, কোন খদ্দেরকে যেন বলো না, খদ্দের যদি জানতে পারে আমার রসগোল্লার গামলায় মরা ইঁদুর পড়েছে, তাহলে একটা রসগোল্লা আর বিক্রি হবে না ভাই। ভাই ধনেশ্বর, কাউকে যেন বলো না ভাই। আমাদের বলবার দরকার কি আছে? সে তো বটে, সে তো বটে। ভালো করে টামুক টামুক খাবো। কলকাতা না বলতে দেবে। দেখো আমাদের এরকম সব আমরা বলতে চাই না যে মরাই ইঁদুর পড়েছে, এরকম বলে সব খদ্দের আসছে। তা আসুক না, আমি কি বলতে চাচ্ছি যে তোমার রসগোল্লা ইঁদুর পড়েছে, বলবার দরকার কি আছে? ভালো খাবার কিছু আছে? আমাদের এরকম ইয়ে নয় জানো। আরে কি হলো কি? হয়নি কিছু বলছে, বললো না। আমাদের কি দরকার আছে বলবার? কি বলো না? ওই রসগোল্লাতে ইঁদুর পড়েছে তাই বলছে, বললো না। আমাদের কি দরকার আছে বলবার? বলো। ইঁদুর পড়েছে কেন? আচ্ছা আচ্ছা ঘুরে আসি। দেখলে দেখলে মনোরঞ্জন, খদ্দেরটাকে ভাড়ালে। তুই একটু থাম দেখি বাবু, দেখছিস খোঁজতে যাচ্ছে আর তুই খালি গোল করছিস। গোলচিয়া করছি, আমি কি সবাইকে বলে বেড়াচ্ছি যে খাবার ইঁদুর পড়েছে? দোহাই দোহাই তোমার পায়ে গোল করে একটু চুপ করো, আমার খদ্দের আসছে। ওরে মা, ভালো রসগোল্লা আছে? এগে আছে বই কি, আমার দোকানে এগে তো সবই ভালো জিনিস। এই যে লোকটা এসেছে, আমি কি তোকে বলছি যে ইঁদুর পড়েছে? হয়নি কিছু বলছে, বললো না। আমাদের বলবার দরকার কি আছে বলো? ধনেশ্বর ধনেশ্বর, তোমার পায়ে পড়ি বাবা, একটু চুপ করো। আমাদের এরকম সাধারণ নয় যে আমি যে করতে গেলে বলে বেড়াবো যে রসগোল্লা ইঁদুর পড়েছে। সে কি ইঁদুর পড়েছে? কি রে, এ সমস্ত আগে বলতে হয়? ছি 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 ছি। দোহাই দোহাই তোমাকে ভাই মনোরঞ্জন, এ যাহা একটা বিহিত করো ভাই, নইলে বিয়ের লবণ সার আমার সব বোনাস হয়ে যাবে। তাই বলে আমাদের এই করে নিজের সবসময় বলে বেড়াচ্ছে। আর চুপ করো, খদ্দের আসছে। ও হ্যাঁ মোদক মশাই, বাড়িটা নিতে পারেন। এই যে এরা এসেছে, আমি যেতে বলতে যাচ্ছি যে রসগোল্লা ইঁদুর পড়েছে। তবে রে শালা, তোকে মেরে শেষ করে ফেলে দেবো। আচ্ছা আচ্ছা, আপনারা সব এসে পড়েছেন। আচ্ছা বলুন তো, রসগোল্লা যে পয়সা ইঁদুর পড়েছে সে কি আমি বলেছি? বলেছি আপনাদের? হাতা দিয়ে ঘেটে তুললে আমি বলেছি আপনাদের? বলেছি না, তোমার দাম কেটে। কিন্তু আমাদের ওরকম সবাই নয়, সে বলে খাবো যে এই মারা উঠে বলেছি না, বলেছি বলেছি ওদের কি সমস্যা? মাছ ধরতে গিয়ে যখন খালে ফেলতে যাও, সে তারাই সাথে উঠাইবে। আগে দেখা নাম, আপনি সারা জিন্দগি আর কারা করবেন? জিনিসটা কি দয়া করে একটু বলে দেন।
বললেন মাঝখানে আবার শেষে কেন হেসে উঠলেন বুঝলেন না তো মানে? তাহলে শোন, প্রথমে হেসেছি সঙ্গে বৈষম ভিন্নাই রত্নাই করা যখন তখন, প্রথমে হেসেছি সঙ্গে বৈষম ভিন্নাই রত্নাই করা যখন তখন, এসো সামান্য সামান্য কারণে আসুন আমার কাছে দিয়ে বন্ধু, এই তুচ্ছ জিনিস না এটাই জিনিস না, এই তুচ্ছ জিনিস না এটাই জিনিস না, প্রথমে হেসেছি আমি এই কারণ।